আমরা দিতে পারবো, কিন্তু এবিভিপি আরএসএস বিজেপির গুন্ডারা হচ্ছে গিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের ছেলেপুলেদের উপর আক্রমণ করেছে। ওরা দিতে পারবে তো? উল্টে 4 নম্বর গেট দিয়ে বহিরাগতরা ঢুকছে, এই ফুটেজ আমরা পাবলিশ করেছি। তাহলে এখনো তাদের গ্রেফতারি হয়নি কেন? শুধুমাত্র সরকারে আছে বলে? সরকারে থাকলে তুমি স্কুলের ইউনিভার্সিটিতে ভোট ছাড়া ঢুকে যেতে পারবে না, এর বিরুদ্ধে আজকে হুঁশিয়ারি দিতে আসা হয়েছে এবিভিপিতে। সে স্কুলের বেহাল অবস্থা তুলে ধরে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য, স্কুল বাঁচানোর স্বার্থে দাবি তুলছিল, আন্দোলন করছিল। তার উপর বিজেপির কর্মীরা চড়াও হয়, তার বাবাকে মব লিঞ্চ করে প্রাণে মেরে ফেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা মুক্ত চিন্তার পরিসর, যে মুক্ত চিন্তার পরিসরটায় আসলে আরএসএস বিজেপি ভোটে দাঁড়িয়ে দখল করতে পারেনি। তাই ওরা অগণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক স্পেসের দখল চাইছে। আমরা বলছি ভাওতাবাজি হবে না। একটা বাচ্চা ছেলে শিক্ষার আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলা হলো। এনইপি নামক যে শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে দিয়ে শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করেছে আমাদের দেশের সরকার, বিজেপির সরকার, এর বিরুদ্ধে এবং সামগ্রিক শিক্ষাকে কেন্দ্র করে ইস্যুগুলো নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এত যদি দম থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করো, ডিক্লেয়ার করে দেখাও, আমরা তখন বুঝিয়ে দেবো কোন ক্যাম্পাসে কার কত দম। তারা আসলে টুকরে টুকরে গ্যাং, যারা ভারতবর্ষের জনগণকে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, খাদ্যের নামে, পরিধানের নামে, যে নামে পারে ভাঙতে চায়। তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার হবে না, এই হুঁশিয়ার হবে না। গেরুয়া গুন্ডামির বিরুদ্ধে ছাত্র সমাজ এক হয়। সার্বিকভাবে গোটা গরিব অংশের মানুষের যে শিক্ষা ব্যবস্থার যে অধিকার, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং তার সাথে সাথে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। যে শিক্ষা আসলে আমাদেরকে সমৃদ্ধ করে, সেই শিক্ষার গৈরিকীকরণ এবং সেই শিক্ষার শুদ্ধিকরণের কথা জাতীয় শিক্ষানীতি বলছে, আমরা আসলে তার বিরোধিতা শুরুর দিন থেকে করছি। এবং তারপরে বারংবার যে ঘটনা একেবারে 4 মের পর থেকে পশ্চিমবাংলায় শুরু হয়েছে, একদম একটা বাচ্চা ছেলে শিক্ষার আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলা হলো। তারপরে তাকে ক্ষতিপূরণ দিতে যাওয়া হলো, আর সেই বাচ্চা ছেলেটা বললো আমার ক্ষতিপূরণ লাগবে না, ওই পয়সা দিয়ে আমি চাই একটা বিশ্বমানের স্কুল তৈরি হোক। বা যাকে মেরে ফেললো তার স্ত্রী বললো যাই হয়ে যাক, শিক্ষার আন্দোলন থেকে আমার পরিবার হচ্ছে কেউ সরবে না। তার মানে এই স্পিরিটটা পশ্চিমবাংলায় আছে, যে জাতিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণের কথা বারংবার উঠে এসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা মুক্ত চিন্তার পরিসর, যে মুক্ত চিন্তার পরিসরটায় আসলে আরএসএস বিজেপি ভোটে দাঁড়িয়ে দখল করতে পারেনি। তাই ওরা অগণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক স্পেসের দখল চাইছে। আমরা বলছি ভাওতাবাজি হবে না। এত যদি দম থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করো, ডিক্লেয়ার করে দেখাও, আমরা তখন বুঝিয়ে দেবো কোন ক্যাম্পাসে কার কত দম। সমিতির না নির্বাচন করানোর কথা তৃণমূলও করেনি, তাহলে বিজেপি দিক পরিচালন সমিতির নির্বাচন করার নোটিফিকেশন। দম আছে তো মাথায় তো বসিয়ে দিলেন আবার এমএলএদেরকে। যারা হচ্ছে রাত্রি 1টা-2টোর সময় গিয়ে থ্রেট দিচ্ছে, সারা রাত ধরে তাণ্ডব হবে, তাদেরকে এই দুটো কলেজের মাথায় হচ্ছে গিয়ে পরিচালন সমিতির মাথায় বসিয়ে দিন। আমরা দিতে পারবো, কিন্তু এবিভিপি আরএসএস বিজেপির গুন্ডারা হচ্ছে গিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের ছেলেপুলেদের উপর আক্রমণ করেছে। ওরা দিতে পারবে তো? উল্টে 4 নম্বর গেট দিয়ে বহিরাগতরা ঢুকছে, এই ফুটেজ আমরা পাবলিশ করেছি। তাহলে এখনো তাদের গ্রেফতারি হয়নি কেন? শুধুমাত্র সরকারে আছে বলে? মাননীয় মুখ্যমন্ত্রী তো আর বিজেপির বাইরে না, উনি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হননি। আগে যেমন ছিল মমতা ব্যানার্জি তৃণমূলের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীও হচ্ছে গিয়ে আরএসএস এর মুখ্যমন্ত্রী, আর ভালো তৃণমূলের মুখ্যমন্ত্রী। এখন তো সব তৃণমূলই ভালো হয়ে গেছে। এনটি এর যোগ্যতা আছে পরীক্ষাগুলো নেওয়ার, একটার পর একটা হচ্ছে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর মধ্যেও নেটের 3খানা পরীক্ষা ক্যান্সেল হয়েছে, কমার্স, সোশিওলজি আর ইংলিশ। তাহলে এতদিন ধরে যারা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করলো, যারা হচ্ছে প্রিপারেশন নিল, তাদের সেইটা সবটা বৃথা। একবার হচ্ছে নিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, একবার হচ্ছে কি নেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে কি ওরা ছ্যাবলামো করছে? আজকে মূলত দুটো ইস্যু। একটা হচ্ছে আমরা বাঁকুড়ার ইন্দাসে দেখলাম যে একটি ছেলে, একটি যুবক, সে স্কুলের বেহাল অবস্থা তুলে ধরে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য, স্কুল বাঁচানোর স্বার্থে দাবি তুলছিল, আন্দোলন করছিল। তার উপর বিজেপির কর্মীরা চড়াও হয়, তার বাবাকে মব লিঞ্চ করে প্রাণে মেরে ফেলে। এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। স্কুলের দাবি তোলার জন্য আক্রান্ত হতে হলো। এইরকম একটা পরিস্থিতি থেকে বাংলা এখনো বেরিয়ে আসেনি এবং সামগ্রিকভাবে স্কুলেরও পরিস্থিতিগুলো ঠিক হয়নি। বাংলায় 8,500 স্কুল তৃণমূল আমলে বন্ধ হয়ে গেছিল, 3,000 স্কুল বিজেপি আমলে বন্ধ হয়ে যেতে বসেছে এবং স্কুলের যে পরিকাঠামো খাতে যে টাকা বিনিয়োগ করার কথা, অনুদান দেওয়ার কথা, সেটা দিচ্ছে না।
দু নম্বর কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম মধ্যরাত্রিবেলা এবিভিপির গুন্ডারা ঢুকে এমন তাণ্ডব চালালো, সন্ত্রাস চালালো, ছাত্রছাত্রীদের প্রাণে মারার চেষ্টা করলো, শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ নষ্ট করলো। সেখানেও সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবিভিপির কোন কোন গুন্ডারা, কোন কোন নেতারা এই কাজ করিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়নি। সুমোটো মামলা পুলিশ করেনি, প্রিন্সিপাল 35 ঘন্টা পর মামলা করেছে। এই সামগ্রিক ঘটনাবলীর বিরোধিতা করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এবং স্কুল কলেজগুলোকে নিরাপদ ছাত্রদের লেখাপড়া করার নিরাপদ একটা স্থানে পরিণত করার দাবি নিয়ে আজকে আমরা আন্দোলন করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ক্যাম্পাসের ভিতরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এবং টুকরো টুকরো গ্যাংয়ের কথা উল্লেখ করেছেন। বাজে কথা বলছেন ওনারা, এখন এরকম মন গড়া অনেক কথা বলেন। জাতীয় সঙ্গীত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরাবর গাওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা জন্মই হচ্ছে স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে, জাতীয় শিক্ষা পরিষদ নাম ছিল তখন। আর যারা এই কথা বলছে তাদের সদর দপ্তর নাগপুর হেডকোয়ার্টারে, সেখানে দিনের পর দিন ভারতের জাতীয় পতাকা তোলা হয়নি, জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি, তারা জাতীয় সঙ্গীতকে মেনে নেয়নি, জাতীয় পতাকাকেও মেনে নেয়নি। তারা আসলে টুকরে টুকরে গ্যাং, যারা ভারতবর্ষের জনগণকে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, খাদ্যের নামে, পরিধানের নামে, যে নামে পারে ভাঙতে চায়। তো আপনারা জাতীয় শিক্ষানীতির কেন বিরোধিতা করছেন? জাতীয় শিক্ষানীতির কেন বিরোধিতা করছি এটা তো আর 2 মিনিটে বলা যাবে না। জাতীয় শিক্ষানীতি সামগ্রিকভাবে গোটা লেখাপড়ার ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করে দিতে চায়, গরিব মানুষের হাত থেকে লেখাপড়াটা কেড়ে নিয়ে বড় লোকেদের হাতে পাঠিয়ে দিতে চায়। আনসাইন্টিফিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, এবং যে শিক্ষানীতি প্রয়োগ করার মতো ইনফ্রাস্ট্রাকচার আমার রাজ্যে, আমার দেশে নেই। এই শিক্ষানীতি দেশের সিলেবাস, ইতিহাস সবকিছু বদলে দিয়ে স্যাফরনাইজ করার একটা পরিকল্পনা করে। তাই সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছে। বাম আমলেই তো অবৈতনিক শিক্ষা প্রথম এনশিওর হয়েছিল, বাম আমলেই তো শিক্ষা খাতে রাজ্যের বরাদ্দ অনেকাংশে বেড়েছিল, বাম আমলে শিক্ষার যে অগ্রগতি হয়েছিল, বাংলার সাক্ষরতার হার 34% থেকে 76% পৌঁছেছিল। আজকে যেহেতু সেই প্রজন্মটা অতীত হয়ে গেছে, তাই মন গড়াই অতীত বলে মন গড়া ইতিহাস, যেমন সিলেবাস পাল্টে ওরা নতুন ইতিহাস লেখার চেষ্টা করছে, ইতিহাস ইনভেন্ট করছে, মানে বিকৃত করছেও বলা ভুল। সেরকম ইতিহাস ইনভেন্ট করে যা ইচ্ছা দাবি করলে সেই কথায় রিয়াক্ট করতে হবে, তার কোনো অর্থ নেই। এখন বামফ্রন্ট ক্ষমতা নেই, এখন বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি দেশের মাটিতে 12 বছর ক্ষমতায় আছে, এবং ভারতবর্ষের এতটা অধঃপতন জনজীবনের মান, মানে কোয়ালিটি অফ লাইফের এত অধঃপতন বিজেপির আমলের মতো আর কোনো আমলে হয়নি। তাই বিজেপিকে আমরা, দেখুন, যাদবপুর সহ গোটা পশ্চিমবঙ্গের একাধিক ইউনিভার্সিটিতে এবিভিপিরা ভাবছে যে এই যে 15 বছর ধরে যেই শাসন কায়েম ছিল, যেখানে ভোটের রাজনীতিকে বা ছাত্র সংসদ নির্বাচনের রাজনীতিকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, আজকে মূলত তার বিরুদ্ধে, যে সরকারে থাকলেই তুমি স্কুলের ইউনিভার্সিটিতে ভোট ছাড়া ঢুকে যেতে পারবে না, এর বিরুদ্ধে আজকে হুঁশিয়ারি দিতে আসা হয়েছে এবিভিপি। জাতীয় শিক্ষানীতির কেন বিরোধিতা করছো তোমরা? জাতীয় শিক্ষানীতি নিয়ে বহুদিন বলা হয়েছে যে জাতীয় শিক্ষানীতি আসলে বড় লোকেদের শিক্ষানীতি। বহুবার আমরা দেখেছি জাতীয় শিক্ষানীতিতে বেসরকারি স্কুলগুলোকে মানে সরকারি মদত দেওয়া হয়েছে, যে তারা বলেছে আমাদের বেসরকারি স্কুল নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা স্টুডেন্টদের প্রথম থেকে, মানে তুমি গরিব মানুষ তাই তুমি সরকারি স্কুলে পড়বে, আর তুমি পয়সাওয়ালা তাই তুমি বেসরকারি স্কুলে পড়বে, তোমার জন্য তোমার বাবার টাকা আছে তাই তোমার জন্য 1000টা ফেসিলিটিস থাকবে, আর তো অন্যদের জন্য যারা সরকারি স্কুলে পড়বে তাদের কম্পোজিট রান থাকবে না, তাদের বাথরুম অপরিষ্কার থাকবে, বেঞ্চ থাকবে না। এরকম ভাবে স্কুল চলতে পারে না। ছোটবেলা থেকেই যদি স্টুডেন্টদের মধ্যে এই বড়লোকি এবং গরিব এই ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে গোটা যে আমাদের দেশের যে বিষয়টা সেটাই একসময় ভেঙে পড়বে। কি নাম? শ্রীময়ী। আজকের মূলত কি কি দাবি নিয়ে আপনারা পথে নেমেছেন? মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সে ঘটনায় যে ছাত্রদেরকে পুড়িয়ে মারার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এর বিরোধিতা করে, এবং এর পাশাপাশি বাঁকুড়া ঘটনা জানেন, বাঁকুড়াতে কিভাবে সিজেপি একজন ছাত্র তার বাবাকে খুন করা হয়েছে। এর পাশাপাশি যে এনইপি নামক যে শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে দিয়ে শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করেছে আমাদের দেশের সরকার, বিজেপির সরকার, এর বিরুদ্ধে এবং সামগ্রিক শিক্ষাকে কেন্দ্র করে ইস্যুগুলো নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। জাতীয় শিক্ষানীতির কেন বিরোধিতা করছো? জাতীয় শিক্ষানীতি এমন একটি শিক্ষানীতি যা শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার মধ্যে একটা মৌলবাদী ধারণা তৈরি করার চেষ্টা করছে, এবং এটি একটি বড় লোকের শিক্ষানীতি। এতে গরিব মানুষের যারা ছেলে মেয়ে তাদের লেখাপড়া থেকে দূরে করার শিক্ষানীতি, তাই আমরা বিরোধিতা করছি। যে কোনো ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখেছি, সেখানে পেশি শক্তির যে আস্ফলন আমরা দেখছি। এই জন্য তো আমরা বারবার বলছি যে ছাত্র সংসদ নির্বাচন চাই। ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা ওই ক্যাম্পাসের ছাত্রছাত্রী, তারা ঠিক করবে তাদের জিএস কে হবে, তাদের প্রেসিডেন্ট কে হবে, তাদের কালচার সেক্রেটারি কি হবে, ট্রেজারার কি হবে। বাইরে থেকে গরু ছাগল চলে আসছে ক্যাম্পাস ভাঙচুর করতে, এরা কলেজে চান্স পায় না, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে চান্স পায় না, তাই বাইরে থেকে গেট আপ করার চেষ্টা করছে।
আজকে এই মিছিলের মাধ্যমে জানাতে চাইছি যে ইন্দাসে, বাঁকুড়ার ইন্দাসে আব্দুলের বাবা, রিকের বাবাকে যেভাবে হত্যা করা হয়, একটাই কারণে সে চেয়েছিল যে তার গ্রামের স্কুল তার বেটার হোক, সেখানে যাতে বেঞ্চ আসুক, সেখানে যাতে টয়লেট গুলো পরিষ্কার হোক, সেখানে যাতে সুনিশ্চিত করা হোক যে টিচারদের পরিমাণ ঠিক আছে, সংখ্যা ঠিক আছে। এইটা দেখার জন্য সে তার পাড়া স্কুলের ওখানে যখন যায়, তার বাবাকে হত্যা করা হয় এই কারণের জন্য। আমরা এটাও দেখেছি যে একের পর এক কিভাবে এনটিএ এর জন্য, এনটিএ এর কারণে পেপার লিক হয়ে যাচ্ছে, সেটা নিট হোক, সেটা ইউজিসি নেট হোক। দেখলাম আমরা গত কিছুদিন আগে 3টে পেপার আবার ক্যান্সেল করা হয়েছে। তো আমরা নিটেরকে আমরা বলতে চাই যে নিটটাকে একদম প্রথমভাবে ডিসকার্ড করা হোক, নিটকে ডিসকার্ড করা হোক এবং নেটকে ডিসকার্ড করা হোক। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি সিইউতে যেভাবে তাণ্ডব চালাচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন আর মানে এবিভিপি, সেটার বিরোধিতায় আমরা নেমেছি। আমরা দেখেছি 50-60 বছর বয়সের ছাত্ররা কিভাবে এসে তাণ্ডব চালায়, ছাত্রছাত্রীদেরকে আটক করে রাখা হয়, তাদের গায়ে আগুন ছোড়ার পরিকল্পনা করা হয়, অরবিন্দ ভবনে আগুন লাগানোর পরিকল্পনা করা হয়। এটার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেই আজকে বাংলার বামপন্থী ছাত্র সমাজ পথে নেমেছে। আরএসএস এবিপিপি ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাইকা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাতের অন্ধকারে এবিপিপি আরএসএস এর গুন্ডারা বিশ্ববিদ্যালয় আক্রমণ করলে কেন? প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব চাইতে প্রতিবাদের মিছিল চলছে, চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যাদবপুরে এবিপিপি আর আরএসএস এর গুন্ডারা আক্রমণ